গরমের ছুটিতেও সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মতিথি পালন করল রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও অভিভাবিকা মণ্ডলী রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাচ, গান, কবিতা, বাংলা ও ইংরেজিতে স্পিচ প্রভৃতি অনুষ্ঠানের মাধ্যমে কবিকে স্মরণ করে। অনুষ্ঠানের উদ্বোধনে এসেছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার, পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা দীপান্বিতা চক্রবর্তী ও কেয়া সরকার। কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও প্রদীপ প্রজ্বলনের পর ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক অভিভাবিকাদেরও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গ্রীষ্মের দাবদাহের জন্য বিদ্যালয় বন্ধ থাকলেও প্রায় 7 দিনের প্রচেষ্টার মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালন করা হল। রবীন্দ্রনাথ আমাদের সুখে দুঃখে আনন্দে বিষাদে সর্বদা যুক্ত, তাই রবীন্দ্রনাথের লেখা গান, কবিতা, গল্প, উপন্যাস পড়ে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বড় হয়ে উঠুক, এই জন্য সান্ধ্যকালীন রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান বিদ্যালয়ে পালন করা হলো। এদিন ডিআই প্রাইমারি দুলাল সরকার কি বলেছেন শুনুন। বৈশাখে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ছোটদের আমার প্রীতীয় শুভেচ্ছা জানাই। আজকে 25শে বৈশাখ, আজকের এই দিনে 1861 সালে আমাদের বিশ্ব বরেণ্য কবি, মনীষী, সংস্কৃতিবান মানুষ জন্মেছিলেন কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। তিনি ছোট থেকেই এক বিত্তবান পরিবারের সদস্য হিসাবে জন্মেছিলেন। তার পড়াশোনার প্রতি আগ্রহ তেমন ছিল না বলে তার অভিভাবক অভিভাবিকারা খুবই চিন্তিত ছিলেন। তাই গৃহশিক্ষকের কাছে তিনি যতটুকু শিখেছিলেন সেই শিক্ষাকে পাথেয় করে তিনি সারা পৃথিবীকে যা দিয়ে গেছেন। নোবেল জয়ী মানুষ, সেই নোবেল যে গ্রন্থ লেখার জন্য তিনি পেলেন, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, সেটি আজ পৃথিবীর সমস্ত ভাষাতেই অনুদিত হয়ে সারা পৃথিবীর সমস্ত মানুষের পরিবারে তাদের বুক লাইব্রেরিতে সেটা সুসজ্জিত রয়েছে এবং সেটা যখন তারা পাঠ করে তারা ভারতবর্ষের কথা মনে করে, বাঙালির কথা মনে করে, বাংলার কথা মনে করে। পাশাপাশি বিদ্যালয়ের তরফে গৌরাঙ্গ চৌহান কি বলতে চেয়েছেন শোনাবো। কি অনুষ্ঠান হচ্ছে, কি উদ্দেশ্য? রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকাদের নিয়ে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান আমরা পালন করছি। এখানে গার্জিয়ানদের পারফরমেন্স রয়েছে, ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে রয়েছেন। বিদ্যালয় বন্ধ রয়েছে, কিন্তু সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরই গার্লস প্রাথমিক বিদ্যালয় রবীন্দ্র জয়ন্তী পালন করে। রবীন্দ্রনাথ আমাদের সব কিছুর সাথে জড়িত রয়েছেন, জীবনের প্রতিটি মুহূর্তের সাথে রবীন্দ্রনাথ জড়িত এবং ছাত্রছাত্রীরা আগামী দিনে রবীন্দ্রনাথের ভাবধারা নিয়ে তারা বড় হোক, তারা সমৃদ্ধ হোক, সেই জন্যই আমরা কালচারাল অনুষ্ঠান করছি। জেলা বিদ্যালয় পরিদর্শক মহাশয় আসছেন, তিনি উদ্বোধন করবেন এবং রবীন্দ্রনাথের সমস্ত গান, গল্প, কবিতা ছাত্রছাত্রীরা আগামী দিনে পড়ুক, বড় হোক, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তবে কার্যক্ষেত্রে এই জাতীয় অনুষ্ঠান যে ছাত্রছাত্রীদের মধ্যে রবীন্দ্র চেতনা বৃদ্ধি করবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ
উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373306655 অথবা 8373306644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।